আমি বানাচ্ছিলাম স্পঞ্জি চকলেট কেক। তো স্পঞ্জ চকলেট কেকের জন্য আমি প্রথমে সব কিছুর যে শুকনো উপকরণ ছিল যা যা ময়দা, তারপর কোকো পাউডার, চিনিটাকে আমি একদম পাউডার করে নিয়েছি। সব কিছু একসাথে করে বেকিং সোডা সব কিছুকে একসাথে আমি এগুলোকে রেখে দিয়েছি। নেক্সট আমি এখানে আগে ডিমের ফোমটা বানিয়ে নিচ্ছিলাম। 2টা ডিম নিয়েছি। তো প্রথমে আমি স্লোতে রেখে এটা করলাম, তারপর হাই নিয়ে এটা ফোমটা তৈরি করলাম। তো তারপর আমি আস্তে আস্তে সবটা চিনিকে একসাথে আস্তে আস্তে করে একটু একটু করে মেশাতে হবে। তো নেক্সট আমি এখানে আমার কাছে একটা কালার প্লাস ফ্লেভার স্ট্রবেরি ছিল, তো আমি এটা একটু দিয়ে দিয়েছিলাম ফ্লেভারে। তো নেক্সট মেশানো হয়ে গেলে আমি আমার ব্যাপারটা মানে শুকনো সবগুলোকে ঢেকে দিলাম। তারপর বেশি করা যাবে না, তাহলে ফোমে চলে যাবে স্পঞ্জটা। তো আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তো এটা দিয়ে দিয়েছি। তো একটু ইচ্ছে হলো যে ফ্রুট কেক যখন বানাচ্ছি একটু দিয়ে দিই ড্রাই ফ্রুটস, তো কিছু আমি ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তারপর আমি আগে থেকে আমি তেল লাগিয়ে রেখেছিলাম কন্টেনারে, তো এটার মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে তারপর বসিয়ে দিয়েছি আমার কাছে। তো হওয়ার পর আমি এটাকে চেক করার জন্য একটু দেখছিলাম 30 মিনিটস পর। তো মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, তো আবার একটু ঢেকে দিলাম। তারপর চেক করে দেখলাম খুব ফুলে উঠেছে, এটা একদম ডবল হয়ে ফুলে উঠেছে। তো দেখো জাস্ট কতটুকু স্পঞ্জি হয়েছে আমি দেখাচ্ছি, খুবই স্পঞ্জি হয়েছিল। তারপর আমি এখানে চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। চকলেট গানাশের জন্য আমি এখানে নিচে কন্টেনারে জমিয়ে নিয়েছি, এটা পাতলা হয়েছিল, আমার একটু কম হয়ে গেছিলো, যাই হোক ম্যানেজ করে নিলাম। তো এবার আমি এটাকে চেরি আর কাজু দিয়ে সাজাচ্ছিলাম। তো মনে হয় একটু ফাঁকা ফাঁকা লাগছে, কি দেখে বুঝতে পারছি না। নেক্সট একটা আইডিয়া বার করলাম, আমি কাজুগুলোকে পেস্ট করে দিয়ে দিলাম। তো এই রেডি হয়ে গেল আমার কেক। খেয়ে তো দারুণ লেগেছিল, এবার দেখে কেমন লাগছে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে, টাটা।